শীতের সকালবেলার ঘুমটা কিন্তু এমন একটা মজার ঘুম, মানে কাঁথা একটা মোড়া দিয়ে ঘুমাইলে এত ভাল লাগে, মনে হয় ইস কেউ যদি একটু নাস্তা দিত, কাঁথার নিচে বসে বসে খাইলে অনেক মজা হইতো। তো এখনকে কিন্তু মোটামুটি শীত পরে, সকালবেলা অনেক কুয়াশা থাকে, তো সকালবেলা কিন্তু ঘুমাইতে অনেক ভাল লাগে। সকালের ঘুমটা কিন্তু অনেক শান্তির একটা ঘুম। সারা রাত্র ঘুমাইলেও কিন্তু সকালের ঘুমটা মনে হয় কত রাত পর্যন্ত ঘুমাই না। তো আমি ঘুমাই থাকতে থাকতে কিন্তু আমার জামাই উঠটা বাগানে গেছে, ভাবছে আজকে আলু লাগাইবো। তো পরে আমিও উঠলাম, আমি উঠটা তারপরে হাঁটতে হাঁটতে একটু বাগানের দিকে গেলাম। তো তাজুবে কইতেছে অনেকটি শাক আছে, শাক নিয়ে যান। তো শাক খেতে কিন্তু এখন কুয়াশা, পাও কিন্তু ভিজা যায়, তো এই কারণে আসলে আমার ঢুকতে ভালো লাগতেছিল না। তো যেখানে আলু লাগাই আমি ওইখানে একটু দেখলাম, দেখে তারপরে আমার জামাই নিয়ে বাগানে গেলাম। তো বাগানে গিয়ে দেখি আমরা আসলে যতবার সবজি লাগাইছি অতবারই কিন্তু বৃষ্টিতে সমস্যা হয়েছে। তো যতবার বীজ লাগাই অতবারই কিন্তু বৃষ্টি হয়। ওই দিনও কিন্তু ফুলকপি লাগানোর পরের দিন কিন্তু বৃষ্টি হয়েছে। তো ফুলকপিটি জানি না আসলে ভালো থাকে কিনা। এদিকে কিন্তু লাল শাক, ডাঁটা শাক, কলমি শাক, তারপরে মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, মানে সব ধরনের শাকই আছে। তো আমার জামাই কয়েকটা শাক উঠাইলো, আমিও কয়েকটা উঠাইলাম। উঠানোর পর আমার হাত মানে মাটিতে ভরে গেছে। তো এখন আমার জামাই কাছে শাকটি কই রাখবো। আসলে আমি যাওয়ার সময় ব্যাগটা কোনো কিছু নেই, আমি খালি হাতেই গেছি, ভাবছি একটু ঘুরে দেখে আসবো। লাল শাকটি একটু বড় বড় হয়ে গেছিল, লাল শাকটি আরো 2-3 দিন আগে খাইলে ভালো হইতো।